হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর এডুকেশন পেপার 1 এর বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শৃঙ্খলার প্রয়োজনীয়তা। ঠিক আছে, আমাদের জীবনে শৃঙ্খলার প্রয়োজনীয়তা কতখানি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু মেজর স্টুডেন্টদের জন্য কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে 1199 রুপিস। ঠিক আছে, এর মাধ্যমে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ, তারপরে রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো আমি দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে কি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শৃঙ্খলার প্রয়োজনীয়তা। তাহলে আমাদের জীবনে শৃঙ্খলার প্রয়োজন কিন্তু অনেকখানি। আমরা যদি ডিসিপ্লিন মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হবে। এক্ষেত্রে কি আমি কিন্তু তোমাদের যে পয়েন্টগুলি রয়েছে সেগুলি কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ দিয়েছি, তোমাদের যে প্রয়োজনীয়তাগুলি রয়েছে শৃঙ্খলার প্রয়োজনীয়তা। ঠিক আছে, এতে তোমাদের পরীক্ষায় লিখতে কিন্তু সুবিধা হবে এবং কি হবে, তোমাদের নাম্বার কিন্তু বেশি পাবে তোমরা। ঠিক আছে, প্রথমে দেখো ব্যক্তিগত বৃদ্ধি এবং উন্নয়ন। তাহলে কি শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে এবং নিজেকে অনুপ্রাণিত রাখতে সাহায্য করে। এটি সততা, কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতা বাড়ায়। তাহলে শৃঙ্খলার আরো একটি প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা হচ্ছে ব্যক্তিগত বৃদ্ধি এবং উন্নয়ন করতে কিন্তু শৃঙ্খলা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে এবং নিজেকে অনুপ্রাণিত রাখতে সাহায্য করে। ঠিক আছে, সবসময় নিজেকে অনুপ্রাণিত করে, নিজেকে অনুপ্রাণিত করতে কিন্তু সাহায্য করে। এটি সততা, কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতা বাড়ায়। ঠিক আছে, এরপরে শৃঙ্খলার আরো একটি প্রয়োজনীয়তা রয়েছে, সেটা হচ্ছে একাডেমিক সাফল্য। ঠিক আছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। দেখো এটি শিক্ষার্থীদের মনোযোগী, দায়িত্বশীল এবং সংগঠিত হতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এদের পড়াশোনায় ভালো ফল করতে সাহায্য করে। শৃঙ্খলা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ক্ষমতা তৈরি করে। তাহলে কি পড়াশোনার কথা এখানে কেন বলা হয়েছে? পড়াশোনায় ভালো ফল করতে সাহায্য করে কেন বলা হয়েছে? কারণ শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন মেনে যদি আমি পড়াশোনাটা করি, ঠিক আছে, ধরো আমার 1 মাস পরে পরীক্ষা, আমি যদি পরীক্ষার আগের দিন পর্যন্ত কিছু না পড়ি, কোনো ডিসিপ্লিন না মানি, তাহলে কি হবে? তাহলে কিন্তু না। তাহলে আমাদের কি করতে হবে? ডিসিপ্লিন মেনে কিন্তু আমাদের চলতে হবে। তাহলে কি হবে? ডিসিপ্লিন হচ্ছে আমাদের পড়াশোনায় ভালো ফল করতে সাহায্য করে। ঠিক আছে, শৃঙ্খলা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন যে করতে হবে এই ক্ষমতাটা কিন্তু তৈরি করে দেয়। কে তৈরি করে দেয়? শৃঙ্খলা। ঠিক আছে, সঠিক শৃঙ্খলা নিয়ে যদি আমরা কাজ করি, ঠিক আছে, সময়কে যদি আমরা দাম দিই, তাহলে কি হবে? সমস্ত কিছুতে কি হবে? আমাদের নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করার একটি ক্ষমতা তৈরি হবে। ঠিক আছে, এরপরে দেখো লক্ষ্য অর্জন। এটা কি হচ্ছে? শৃঙ্খলা হলো লক্ষ্য এবং অর্জনের মধ্যে একটি সেতু। ঠিক আছে, একটি সেতু কেন বলা হয়েছে, রাস্তা কেন বলা হয়েছে সেটা এখন দেখবো। এটি ব্যক্তিকে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য কি করে? পরিকল্পনা এবং কাজ করতে সহায়তা করে। তাহলে শৃঙ্খলা যে রয়েছে, শৃঙ্খলার লক্ষ্য অর্জন করতে কিন্তু সাহায্য করে। তাহলে কি এটা লক্ষ্য এবং অর্জন এর মধ্যেকার কিন্তু একটি রাস্তা অর্থাৎ সেতু কিন্তু একে বলা হয়েছে। এটি ব্যক্তিকে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এরপরে দেখো সামাজিক ও মানসিক সুস্থতা। তাহলে সামাজিক এবং মানসিক সুস্থতায় কি আছে আমরা দেখে নেব। দেখো শৃঙ্খলার অভাব সামাজিক, মানসিক এবং একাডেমিক যে বিষয়গুলি রয়েছে, একাডেমিক পারফরমেন্সের সমস্যা তৈরি করতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে। তারপরে দেখো অন্যদিকে শৃঙ্খলা শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করে। দেখো কোনো বাড়িতে যদি আমরা যাই, সেখানে যদি দেখি যে ডিসিপ্লিন মেনে সমস্ত কাজ
করা হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দেখবো যে সেই বাড়িতে সমস্ত কাজ কিন্তু সময় মতো হচ্ছে, ঠিক আছে। এবং আমরা নিজেরাও যদি টাইম মেনটেন করে না চলি তাহলে কিন্তু আমাদের কিন্তু হয় না, ঠিক আছে, আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তাই বলেছে সামাজিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে শৃঙ্খলা মেনে চলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে দেখো কি রয়েছে, দায়িত্ব পালন। শৃঙ্খলা শিক্ষার্থীদের তাদের দায়িত্ব পালনে সহায়তা করে এবং তাদের আরো নির্ভরযোগ্য করে তুলতে পারে, ঠিক আছে। তারা যে নির্ভরযোগ্য হবে সেটা কিন্তু তাদের কি করে নির্ভরযোগ্য করে তুলতে কিন্তু সাহায্য করে শৃঙ্খলা। তাহলে কি অনেকগুলো পয়েন্ট আমরা দেখলাম, শৃঙ্খলার প্রয়োজনীয়তা কিন্তু অনেকখানি, ঠিক আছে, আমাদের জীবনে। যেমন ধরো এখানে সুশৃঙ্খল জীবনযাপন করতে কিন্তু শৃঙ্খলার গুরুত্ব, শৃঙ্খলার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা দেখতে পারি সুশৃঙ্খল জীবনযাপন করতে। এটি জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষাবিদ, মানসিক এবং শারীরিক সুস্থতার ক্ষেত্রে কর্মকাণ্ডে যে পরিকল্পনা হয় সেই পরিকল্পনা করতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। এরপরে দেখো শৃঙ্খলা কেন গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা দেখলাম যে শৃঙ্খলার প্রয়োজনীয়তাটা কি আমাদের জীবনে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো যে শৃঙ্খলা কেন গুরুত্বপূর্ণ, ডিসিপ্লিনকে কেন এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে সেটা আমরা এখন দেখব। দেখো আত্মনিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তারপরে তো সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে, এরপরে হচ্ছে ধারাবাহিকতা, তারপরে মনোযোগ, তারপরে সংগঠিত থাকতে মানে সাহায্য করে। ডিসিপ্লিন হচ্ছে আমাদের কি হয়, সংগঠিত থাকতে কিন্তু সাহায্য করে। তাই প্রথমে আমরা দেখে নেব আত্মনিয়ন্ত্রণ। এটি নিজের আবেগকে এবং আচরণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দেখো কেন গুরুত্বপূর্ণ, শৃঙ্খলার গুরুত্ব হচ্ছে এই কারণে যে এটি কিন্তু আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ঠিক আছে, বিভিন্ন সমস্যার সমাধান করতে কিন্তু দ্রুত শেখায়। তো দেখো এরপরে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ কি, শৃঙ্খলা উন্নতি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, ঠিক আছে। আমি যদি শৃঙ্খলা মেনে প্রত্যেকটা কাজ আমার নিজের মতো করে আমি করে যাই তাহলে কিন্তু একসময় আমরা দেখতে পারবো যে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারছি, ঠিক আছে, এবং কি সেই সিদ্ধান্তটা কিন্তু সঠিক হবে। এই কারণে শৃঙ্খলার গুরুত্ব কিন্তু অনেকখানি, সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে বা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে চলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ধারাবাহিকতা, দেখো এটি একটি কাজ ধারাবাহিকভাবে করার অভ্যাস করে তোলে, ঠিক আছে। এরপর দেখো মনোযোগ, এটি একটি নির্দিষ্ট কাজে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তাহলে শৃঙ্খলা কি করে, আমরা যে একটা নির্দিষ্ট কাজ করব একটি কাজের নির্দিষ্ট কি মনোযোগ ধরে রাখতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। আমরা অনেক সময় দেখতে পারবো যে অনেকের মধ্যে খুব সুন্দর ডিসিপ্লিন থাকে, তারা যে বসে থাকে ক্লাসরুমে তাদের কিন্তু দেখে মনে হয় না যে তারা বিরক্ত হচ্ছে, তাহলে কি সেটা কিন্তু তার একটি ডিসিপ্লিন, ঠিক আছে। এরপরে দেখো সংগঠিত থাকা, এটি একটি সুশৃঙ্খল এবং সংগঠিত জীবনধারা তৈরি করতে কিন্তু সাহায্য করে। তাহলে দেখো আমরা দেখতেই পেলাম যে আমাদের জীবনে শৃঙ্খলার গুরুত্ব কতখানি, ঠিক আছে, শৃঙ্খলার গুরুত্ব কতখানি। তার আগে আমরা দেখলাম শৃঙ্খলার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটা, শিক্ষার ক্ষেত্রে হোক বা জীবনের ক্ষেত্রে হোক আমরা কিন্তু সেটা দেখতে পারলাম। তো আমার আজকের আলোচনা এতটুকুনি ছিল। আমি আরো একবার বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাইছো, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।